আসসালামু আলাইকুম। এই যে হলো টমেটো, রসুন কুচানো, আদা কুচানো, আর এটা হলো ভিনেগার, শুকনো মরিচ করা কাটা। এই দিয়ে আমি এখন টমেটোর কাশ্মীরি আচার তৈরি করব। একে একে আপনাদের দেখাচ্ছি। এখন দেব হলো ভিনেগার, তারপরে দেব হলো আদা রসুন, একটু আদা রসুন বাটা দিতে হয়। তারপরে দেব হলো স্বাদ মতো লবণ, বলক আসুক, তারপরে একে একে আবার দিয়ে দেখাচ্ছি। বলক আসতেছে। এখন দিয়ে দিব হলো আদা কাটা, রসুন কাটা, তারপরে দেব একটু মরিচের গুঁড়া, পরবর্তীতে আবার দেখাচ্ছি। এখন দিয়ে দেবো শুকনো মরিচ, তারপরে দেব হলো চিনি, স্বাদ মতো। এখন দিয়ে দেবো এই টমেটোগুলো, বিচি ফালায় নেবেন টমেটো, সবচেয়ে ভালো হবে। এই যে বলক আসতেছে। আবার পরবর্তীতে দেখাচ্ছি। এই যে টমেটো দিয়ে সিদ্ধ হচ্ছে। এই যে টমেটোর কাশ্মীরি আচার যখন নাকি কাটবেন তখন বিচিগুলা ফালায় বিচি আর এইগুলা দিবেন না, খালি এই উপরের মাংসটা ছাড়া আর কিছুই দিবেন না। পরবর্তীতে আবার দেখাচ্ছি। এই যে বলক আসতেছে। বেশি নরম হতে দিবেন না, বেশি নরম হলে আবার গলে যাবে। তো এই যে দেখেন তো টমেটোর কাশ্মীরি আচারটা কেমন হচ্ছে। যদি ভালো হয় কমেন্টস করে জানাবেন এবং শেয়ার দিবেন, তারপরে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। এখন হয়ে গেছে আপনাদের। এই যে দেখেন কাশ্মীরি আচারটা কেমন হচ্ছে টমেটোর। আপনাদের পরিবেশন করে দেখাবো। এই যে টমেটোর কাশ্মীরি আচারটা কেমন হয়েছে। রেসিপিটা যদি ভালো হয়ে থাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন, শেয়ার দিবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।
আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।